ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আগের দিন আমরা পিথাগোরাসের উপপাদ্যের পার্ট 1টা করেছিলাম ক্লাস 10-এ 22 নম্বর চ্যাপ্টার। আজকে আমরা করে নেব পার্ট 2। করার আগে একটা কথাই বলবো, ক্লাসটি স্কিপ না করে পুরো ক্লাসটি দেখা। চলো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো এখানে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2বিডি স্কয়ার। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দেখো ছবিটা কিরকম হবে। আমার কোণ বিটা বলেছে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা এ বি সি, এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই লম্বটা আর তোমার এটা 90, মানে এই দুটো বাহু লম্ব আর ভূমিটা হচ্ছে তোমার সমান সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই কোণ দুটো 45 করে হবে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে বিএসি এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটার সমদ্বিখণ্ডক তোমার এই বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার ছবি আঁকাটা কমপ্লিট হলো। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? সিডি স্কয়ার ইকুয়াল টু 2বিডি স্কয়ার। তাহলে আমরা একটা অঙ্কন করে নেব। অঙ্কনটা দেখো, আমি এই ডি বিন্দু থেকে একটা এসি এর উপর লম্ব টানবো। এই লম্বটা ধরো ই বিন্দুতে এসি কে ছেদ করলো। তাহলে ডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব ডিই টানলাম। ওকে, তাহলে এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো এবিসি ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি পাবো? এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমার 1 নাম্বার। ওকে, এটা পাওয়া যায়। এবার এই যে এই সি কোণটা তো আমার 45 ডিগ্রি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ সি কোণটা 45 ডিগ্রি, আবার বিএসি কোণটা 45 ডিগ্রি, তাই তো। তাহলে আমার কোণ বিসিএ সমান হচ্ছে 45 ডিগ্রি, সমানই হচ্ছে কোণ বিএসি, তাই তো। এই দুটো কোণ 45 করে হয়। এবার আমি এই সিডিই এই ত্রিভুজটা যদি নিই, এইটা তো আমার লম্ব, মানে এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সিডিই হলো সমকোণী, যার কোণ ই সমান 90 ডিগ্রি, তাই তো। এবার আমি এই কোণটা 45 পেলাম, এইটা 90, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে এই দুটো বিয়োগ, মানে এটাও 45 হবে। তাহলে এবং কোণ সি ও কোণ ডি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ সিডিই সমদ্বিবাহু। তাহলে অতএব কি পাওয়া যায়? সমদ্বিবাহু হলে এই দুটো কোণ সমান, ইসি সমান ডিই, অতএব ইসি সমান হচ্ছে ডিই। এটা তোমার 2 নম্বর। ওকে, এবার দেখো আমি যদি এই দুটো ত্রিভুজ ধরি, এইটা একটা এটা একটা, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিই থেকে পাই কি পাও? দেখো প্রথমে 1 নাম্বার হচ্ছে এই কোণটা সমান এই কোণটা, কারণ এটা কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটো কোণ সমান। বিএডি সমান হচ্ছে ডিএই। 2 নাম্বার হচ্ছে তোমার এই কোণটা 90, আবার এই কোণটাও 90, মানে কোণ এবিডি সমান কোণ এইডি সমান হচ্ছে 90 ডিগ্রি।
আর 3 নাম্বার হচ্ছে এডি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিই। তাহলে এই দুটো সর্বসম হলে তোমার বিডি ইজ ইকুয়াল টু ডিই হয়, অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিই। এটা হলো 3 নাম্বার। ঠিক আছে, এবার দেখো আমরা এই ত্রিভুজটা থেকে পাই সি ডিই। ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। ত্রিভুজ সি ডিই থেকে পাই কি পাবে, তোমার লম্ব ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে সিডি স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার প্লাস ইসি স্কয়ার, তাই তো। এবার ইসি সমান কি ডিই, তাহলে ডিই স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান 2 ডিই স্কয়ার, আবার ডিই সমান আমার বিডি, তাহলে 2 বিডি স্কয়ার। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 বিডি স্কয়ার, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখানে অঙ্কটা দিয়েছে ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করো এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে ত্রিভুজটা আমরা এঁকে নিই প্রথম। এই একটা এবিসি ত্রিভুজ, এবার এডি বলছে লম্ব হচ্ছে বিসি এর উপর। ঠিক আছে, তাহলে এবিসি একটা সাধারণ ত্রিভুজ, এই যে লম্ব হয়ে গেল, তাহলে এই দুধারে কোণই 90 ডিগ্রি। এবার ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি বি থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দাও, এ বি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা 1 নাম্বার দাও। এবার ত্রিভুজ এ ডি সি থেকে পাই কি পাও, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডি সি স্কয়ার, এটা 2 নাম্বার দাও। এবার আমি এই 2 নম্বরটা নিয়ে কাজ করব, বা এখানে এই যে এডি স্কয়ার এই মানটা এখানে আমি বসিয়ে দেবো। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার সমান আমি কি লিখতে পারবো, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার হয়ে গেল, বা এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, মানে এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এবি স্কয়ার ডিসি স্কয়ার মানেই তো সিডি স্কয়ার, দেখো এটাই চেয়েছিল, বা এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বোঝা গেল? দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি, বিপি এবং সিকিউ মধ্যমা হলে প্রমাণ করো 5bc স্কয়ার ইকুয়াল টু 4 বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। এ বি সি, ওকে, এই কোণটা 90 ডিগ্রি। এবার বলেছে বিপি আর সিকিউ মধ্যমা, তাহলে বিপি মধ্যমা এই বাহুটাকে অর্ধেক করে, আবার সিকিউ মধ্যমা এই বাহুটাকে অর্ধেক করে, হলো। এবার আমরা দেখো ইয়েতে চলে যায়, আমরা ত্রিভুজ এবিসি থেকে কি পাই, এই কোণটা সমকোণ, মানে এটা লম্ব, তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, তাই তো। এবি সমান আমি কি লিখতে পারি, 2a কিউ, কারণ a কিউ ইজ ইকুয়াল টু কিউবি, তাহলে 2a কিউ তার হোল স্কয়ার, প্লাস এসি সমান কি লিখতে পারি, 2ap তার হোল স্কয়ার,
তার মানে 4 কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা 1 নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, এবার ত্রিভুজ বিএপি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বিএপি থেকে পাই কি পাবে, বিপি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই তো। এবার এবি সমান আমি কি লিখেছিলাম, 2aq, মানে এপি স্কোয়ার প্লাস 2aq তার হোল স্কোয়ার সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস 4aq স্কোয়ার, তাহলে এটা দাও 2 নাম্বার। ওকে, এবার সি কিউ এ, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ সি কিউ এ থেকে পাই কি পাও, দেখো এটা 90 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সি কিউ স্কোয়ার ইকুয়াল টু এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এসি সমান কি জানি 2ap, তাহলে এ কিউ স্কোয়ার প্লাস 2ap তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ কিউ স্কোয়ার প্লাস 4ap তার স্কোয়ার, এটা তুমি 3 নাম্বার দাও। ঠিক আছে, এবার বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, এই দুটো আমরা যোগ করে লিখব। এবার 2 ও 3 যোগ করে পাই কি পাও, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস 4aq স্কোয়ার প্লাস aq স্কোয়ার প্লাস 4ap স্কোয়ার, তাহলে হচ্ছে 5ap স্কোয়ার প্লাস 5aq স্কোয়ার সমান হচ্ছে 5 যদি কমন নাও ap স্কোয়ার প্লাস aq স্কোয়ার। এবার এখানে আমার aq স্কোয়ার প্লাস ap স্কোয়ার সমান কত আছে, bc স্কোয়ার বাই 4 হবে, এটা যদি অনলি করো তাহলে ওই মানটা এখানে বসিয়ে দেবো। অতএব বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু বিসি স্কোয়ার বাই 4, 4টা এদিকে বর্গমূল করে যাও, 4 বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান হচ্ছে 5 বিসি স্কোয়ার, এটাই তোমার প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। দেখো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানা হলো এবং এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি ডট ডিসি, তাহলে প্রমাণ করো এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। এ বি সি ত্রিভুজ, শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর ডি লম্ব, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। আমাকে কি দিয়েছে, এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি ডট ডিসি, ঠিক আছে। তাহলে প্রদত্ত এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি ডট ডিসি, এটা 1 নম্বর, ঠিক আছে। এবার এই দুটো ত্রিভুজই তো আমার সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এডিবি থেকে পাই কি পাবে, এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এটা 2 নম্বর। এবার ত্রিভুজ এডিসিও তো সমকোণী ত্রিভুজ, এডিসি থেকে পাই কি পাবে, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, এটা তোমার 3 নম্বর, ঠিক আছে। এবার এই দুটোকে যোগ করে দাও, 2 ও 3 যোগ করে পাই এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস 2এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, তাই তো। এবার এডি স্কয়ার সমান কত, বিডি ডট ডিসি, সেই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে
বিডি স্কোয়ার প্লাস 2 ডট এডি স্কোয়ার সমান বিডি ডট ডিসি প্লাস ডিসি স্কোয়ার। দেখো এটা একটা সূত্র চলে এলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে বিডি প্লাস ডিসি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে বিডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমার অঙ্কানুযায়ী কি আছে, বিডি প্লাস ডিসি সমান বিসি, তাহলে এটা সমান আমার বিসি স্কোয়ার, তাহলে বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। দেখো এটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এলো, তার মানে বিসিটা হচ্ছে অতিভুজ, বিসি স্কোয়ার, এবি স্কোয়ার মানে তোমার ভূমি, এটা এটা হচ্ছে লম্ব, তার মানে কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে এটা থেকে লেখা যায় অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমান 90 ডিগ্রি। আমার প্রমাণ হয়ে গেল। ওকে, দেখো বলেছে প্রমাণ করি একটি বর্গক্ষেত্রে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। এটা আমার একটা বর্গক্ষেত্র এবিসিডি, ধরো এসিটা আমার কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের ধরো প্রত্যেকটা বাহু একক করে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, √2a। তাহলে এই বর্গক্ষেত্রে কর্ণের ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় এরকম ভাবে ধরো, তাহলে প্রত্যেকটা বাহু √2a করে হবে, তাই তো? তাহলে ধরি এবিসিডি বর্গক্ষেত্রের বাহু এ একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ স্কয়ার বর্গ একক। তাহলে এবিসিডি কর্ণ এসি দৈর্ঘ্য কত, √2 ডট এ একক, তাহলে √2 ডট এ একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, √2a একক √2 ডট এ তার হোল স্কয়ার মানে 2a স্কয়ার বর্গ একক। এবার এই √2a সমান কি, √2 ইন্টু এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই তো বলেছে, দেখো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে √2 একক বাহু বিশিষ্ট মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলটা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, প্রুফ হয়ে গেল। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটা বিন্দু, তাহলে প্রমাণ করতে হবে ও এ স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। তাহলে আমরা ছবিটা এঁকে নিই, আয়তক্ষেত্রের ছবিটা এঁকে নিই প্রথম। এবি সিডি আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার এইখানে ধরো ও বিন্দুটা আছে, অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু বলেছে, তাহলে আমি ও এ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম আর ও ডি যুক্ত করলাম, ঠিক আছে।
এটা অঙ্কন হচ্ছে। হ্যাঁ, এবার এই ও বিন্দু দিয়ে আমি এ বি এর সমান্তরাল একটা সরলরেখা টেনে নেব, যা এডি আর সিবি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, প্লাস এদের উপর লম্ব হবে। কেন বলতো? আর এবির ওপর এডি লম্ব, সিবি লম্ব। এবি এর কোনো সরলরেখা টানা হলে তার উপরেও তো এই দুটো লম্ব হবে। বুঝে গেল? তাহলে ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল রেখা পি কিউ টানলাম, যা এডি ও বিসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমি টেনে নিই, এটা পি, এটা আমার কিউ। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম যে এডি আর সিবি এটা এবির ওপর লম্ব, তাই তো? তাহলে পি কিউ এর উপরও এইগুলো লম্ব, মানে পিওটা পিও লম্ব এডি আর ও কিউ লম্ব সিবি। যেহেতু এডি লম্ব এবি, তাহলে অতএব পিও লম্ব এডি লেখা যায়। যেহেতু পি কিউ সমান্তরাল এবি, তাই তো? আবার যেহেতু সিবি লম্ব এবি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ও কিউ লম্ব সিবি, যেহেতু পি কিউ সমান্তরাল এবি। তাহলে এটা লম্ব হলে এটা 90, এটা 90, এটাও 90, এটাও 90। তাহলে এগুলো একটা করে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই ত্রিভুজগুলো থেকে আমি কি পেতে পারি? দেখো, একটা ত্রিভুজ আমি ধরছি, ত্রিভুজ ডি ও পি থেকে পাই কিভাবে? এটা লম্ব ওডি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, এটা এক নাম্বার। এবার সিও কিউ থেকে পাই কিভাবে? ওসি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, দু নাম্বার। এবার ত্রিভুজ পিও এ থেকে পাই ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তিন নাম্বার। এবার ত্রিভুজ বিও কিউ থেকে পাই ওবি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার, এটা চার নাম্বার, তাই তো? দেখো, এবার আমরা এইভাবে যোগ করে নেব, ও এ প্লাস ওসি, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, মানে 2 আর 3 আমি যোগ করছি। ঠিক আছে, 2 ও 3 যোগ করে পাই ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান কি হচ্ছে? ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এবার দেখো, আমার এই এডি সমান তো বিসি, এবার তোমার এই পি কিউটা এবি এর সমান্তরাল, তাহলে আমার এপি সমান বি কিউ হবে, আবার ডিপি সমান সি কিউ হবে। দেখো, এডি ইজ ইকুয়াল টু বিসি, এবার পি কিউ সমান্তরাল এবি, তাহলে এটা থেকে আমি লিখতে পারি এপি সমান
বি কিউ আর ডিপি সমান সি কিউ, এ দুটো লেখা যায়। তাহলে আমি ওই মানগুলি বসিয়ে দেবো। ওপি স্কোয়ার, তাহলে এপি সমান আমি কি লিখলাম, বি কিউ, তাহলে বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার আর সি কিউ সমান ডিপি স্কোয়ার। তাহলে দেখো আমি এগুলো সাজিয়ে নিই, ওপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, এটা ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার। এবার ওপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার সমান আমার কি আছে, ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস ও কিউ আর বি কিউ সমান স্কোয়ার সমান ওবি স্কোয়ার। দেখো এটাই আমার প্রমাণ চেয়েছে, ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমাদের পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।